আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করতে নামলেন তখন দুই পাশ থেকে দুজন স্পিনার বোলিং করছিলেন। ইনফ্যাক্ট হাসারাঙ্গাকে সুইপের মাধ্যমে একটা 4 মেরে 41 বলের বাউন্ডারি খরা মিরাজ কাটিয়েছিলেন। মূলত হাসারাঙ্গাকে আপনি আসলে ডিফেন্ড করতে গেলে আউট হয়ে যাবেন, হাসারাঙ্গাকে শর্টসই খেলতে হবে। তার এগেনস্টে যারা সফল হয়েছেন তারা শর্টস খেলেই সফল হয়েছেন। ঠিক সে সময়টাতে মেহেদী হাসান মিরাজ নামার পর 2 ওভারের মধ্যে দুশমান চামিরাকে বোলিংয়ে নিয়ে আসা হলো, অর্থাৎ পেস বোলারকে অপারেট করানো হলো। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ ছিল শ্রীলঙ্কার। অর্থাৎ এতক্ষণ স্পিনাররা বোলিং করছিল, যেই মেহেদী হাসান মিরাজ নামলেন তখনই পেস বোলারকে নিয়ে আসা হলো। এর পেছনে কারণটা হচ্ছে পুরোপুরি শ্রীলঙ্কার স্ট্র্যাটেজিক্যাল মুভ, এবং এই স্ট্র্যাটেজিক্যাল মুভ তারা করবে কারণটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ হাই পেসের এগেনস্টে তার ভালনারেবিলিটির জায়গাটা রয়েছে, এবং সেটা এর আগেও বিভিন্ন সময় প্রমাণিত। প্রথমত মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন মূলত একজন বোলিং অলরাউন্ডার হিসাবে। আমি আন্ডার-19 লেভেল বলছি না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিরাজকে আসলে এস্টাবলিশই করা হয়েছে একজন বোলিং অলরাউন্ডার হিসাবে। সো হাই পেসের ডেলিভারি উইথ হার্ড বল তিনি কখনোই ওইভাবে এক্সপোজড ছিলেন না, সুতরাং তার মাসেল মেমোরিটা ওইভাবে আসলে গ্রোম আপ করে নেই বা ওইভাবে গ্রো আপ করে নেই। আলটিমেটলি তার ব্যাটিং টেকনিকের কারণেই হি ইজ নট আ ভেরি গুড পুলার। পজিশনে চলে যাওয়া বা গেটিং অন টপ অফ দ্য বল, সেই জায়গাটা মেহেদী হাসান মিরাজের ভালনারেবিলিটি হয়। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে মিরাজের সেই মাসেল মেমোরিটা আসলে বিল্ড আপ হয় নাই, কারণ হাই পেসের ডেলিভারির এগেনস্টে তিনি কখনোই ওইভাবে এক্সপোজড ছিলেন না। আগের দিনও কিন্তু আমরা দেখছিলাম যে সাফল করে এসে স্পিনকেও ডিল করতে যাচ্ছিলেন মিরাজ, এবং সেই জায়গাটাতে পরবর্তী সময় উইকেটের পতন হয়েছে। কিন্তু যখনই লেন্থে পেছনে পুল করেছেন এলিভেশনটা পান নাই। এলিভেশন না পাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে যেটা বলছিলাম যে ন্যাচারালি মিরাজ একটু বকডাউন অবস্থায় খেলেন, এবং একটু বকডাউন অবস্থায় খেললে তখন হাই পেসের এগেনস্টে পুল বা হুকের মাসেল মেমোরিটা আসলে এটা ইটস অল অ্যাবাউট ফিলিং ওয়েল। আমি কুমার সাঙ্গাকারার একটা ভিডিও দেখছিলাম যেখানে কুমার সাঙ্গাকারা বলছিলেন যে বিল্ড ইউর মাসেল মেমোরি, যেখানে আপনি পিচে কমফোর্টেবল ফিল করবেন ডিউরিং ম্যাচেস, কারণ ওয়েন ইউ আর প্লেইং ইউর ম্যাচেস ইউ ক্যান নট রিমেম্বার দ্য প্রসেস ইউ মেনটেইনড, মানে আপনি যে প্রসেসটা মেনটেন করেছেন ইউ ক্যান নট অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো এখানে যে বিষয়টা করতে হয়, ইউ হ্যাভ টু ফিল ওয়েল। আপনি রিয়াকশনটা খুব প্রপার দেবেন। আপনাকে বল করা হয়েছে হাই পেসে, হাই বাউন্সে, আপনার রিয়াকশনটা প্রপার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইউ নিড টু হ্যাভ দ্য প্রপার রিয়াকশন, অ্যান্ড টু হ্যাভ দ্য প্রপার রিয়াকশন ইউ নিড টু বিল্ড ইউর মাসেল মেমোরি ওয়েল। সাঙ্গাকারা বারবার এই কথাটা তখন বলছিলেন যে আপনাকে হাই পেসের এগেইনস্টে এটার আসলে মাসেল মেমোরি বিল্ড আপ করতে হবে প্র্যাকটিস করে।